আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো নাই, কারণ হচ্ছে আমাদের মন অনেক খারাপ। আজকে গত শুক্রবার থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, এই জন্য আমার শাশুড়ি মা অনেক অনেক অসুস্থ। যেহেতু উনি বয়স্ক হয়েছেন, তাই অনেক স্ট্রোকে আগে আরও দুবার এরকম আক্রমণ করেছে। গত শুক্রবারে আমার শাশুড়ি মাকে হঠাৎ আরেকবার স্ট্রোকে বাড়ি মেরেছে। এখন কি করব, কিছু করার নেই। তো ওনাকে নিয়ে হসপিটালে যাওয়া আসা, বাড়িতে মেহমান চলে আসলেন, অনেক অনেক মেহমান, অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে। তো আমরা না স্বাভাবিক যার ঘরেই অসুস্থতা থাকেন, রুগী থাকেন, তাদের ঘরে অনেক ঝামেলা থাকে। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন কী জন্যই আমি ভিডিও শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম আজকে আগে থেকে একটা ভিডিও করা ছিল, এমনকি এডিটিং করাও ছিল, তাই আমি ভাবলাম এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদেরকে বলবো আমার শাশুড়ি মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কিছুই তো করার নেই, যদি আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেন তো উনি ভালোভাবে আবার সুস্থ হতে পারবেন। আর যদি আল্লাহ হায়াত তো থাকে না, তো কী করব, আল্লাহ ওনাকে নিয়ে নেবেন। তো সবাই দোয়া করবেন ওনার জন্য বেশি বেশি করে। যদি হায়াত থাকে তো ভালো করে দিতেন, আর যদি হায়াত থাকে না, আল্লাহ কলিমা ইমানের সহিত আল্লাহ ইন্তেকাল করবেন। তো ইমান নিয়ে যাওয়াটা হলো সৌভাগ্যের ব্যাপার। তো ওনার 5 ছেলে, 5 জন বৌমা আছি। তো যতটুকু সাধ্য আছে ততটুকু খেজমত করতেছি। বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে খেজমত করতে পারি। মা বাবার দোয়া, আবার মা বাবা বদদোয়া দিলে এটা এত মারাত্মক, বলার কিছুই নাই। তো আমি কয়েকদিন আগে অনেক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম, বিবাহ অনেক অনেক বেড়ানো যাওয়া ছিল, প্রোগ্রামে গেছি। তো অনেক কাপড় বাইরেছে, সেইগুলা ধুয়ে রোদে শুকিয়ে ভাঁজ করে রেখে দিতাম। আমি আজকে কথা বলতে পারছি না, যেমন আমার শরীরটা কাঁপে, আমার মুখটা যেমন তরতর করে কাঁপতেছে। রাতে ঘুম হয় নাই, দিনও খাবার দাবারও ঠিকমতো হয় নাই। এই জন্য নিজের শরীরটা অনেক অসুস্থ। শুধু আমি না, আমার সব যাও অসুস্থ। তো রোগীর ঘরে যারা যারা তাকে সবই অসুস্থ থাকেন, স্বাভাবিক। আমি কীরকম কাপড়গুলা ভাঁজ করি আপনারা দেখতে থাকুন, আমি ভাঁজ করে নেই। গত শুক্রবার থেকে আমার শাশুড়ি মা একটা কথাও বলতে পারছেন না, একবার চোখ মেলে তাকাচ্ছেন না আমাদের দিকে। তো আমাদের মনটা অনেক বেশি খারাপ। চলে গেলে তো ফিরে আসবে না, সেই জন্য অনেক অনেক খারাপ আমাদের মনটা। বিশেষ করে শাশুড়ি মা যদি থাকতেন তাহলে আমাদের সবার জন্য দোয়া করতেন বেশি বেশি করে। মা বাবা হলেন ছেলে মেয়েদের দোয়ার জায়গা। যেদিন মা বাবা চলে যাবেন, দোয়ার জায়গাটা চলে যাবে। বোধহয় আমরা দোয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন সুস্থ হয়ে আবার উঠতে পারেন। তো বাড়িতে কোরআন খতম হয়েছে, খতমে ইনুস, সব ধরনের খতম পড়ানো হচ্ছে। আর অনেক অনেক মেহমান আসছেন ওনাকে দেখার জন্য। এমনকি একটা মিনিটের জন্য ওনার কাছ থেকে সরা যায় না। যদি 2 জন বসে থাকি তো দেখা যায় 2 জন চলে যায়, ও এরকমারই 2 জন পর পর গিয়ে ওনাকে দেখতে হয়। কি বলবো, আমার মুখে কোনো কথা আসছে না। ঠিক মতো না খাওয়া, না কিচ্ছু ঠিক না। বেশি বেশি করে আপনারা সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো বেশি বেশি করে ফলো করবেন। প্লিজ দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে,
আজকে 5-6 দিন হয়ে গেছে। আমি তো আমার মনে অনেক দুঃখ, অনেক শোকাহত। আমরা কেমন করে আমি ভিডিও করব। আমার তো ভিডিও করার কোনো সাধ্যই নাই। তো আমি ভিডিও করতে পারছি না, শেয়ারও করতে পারতেছি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও আসছে যেহেতু, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগতে পারে আশা করি ফুল ভিডিওটি দেখে নেবেন, কোথাও স্কিপ করবেন না। প্লিজ দয়া করে ছোটো বোন হিসাবে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে তাকে দয়া করে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক উৎসাহিত করে, আমাদের চ্যানেলটাও অনেক বড় হয়। আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের উপকার হবে। সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, বেশি বেশি করে আমার চ্যানেলটি ফলো করবেন, যাতে আমি একজন সফল ইউটিউবার হতে পারি। ইউটিউব জগতে আসলে তো টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হয়। তো আমি আজকে আর টাইম মেনটেন করতে পারলাম না, একটু আগে ভিডিওটা শেয়ার করে নিলাম। কারণ হচ্ছে আমি তো একবারই দূর, তো আমার শাশুড়ি মার কাছে সন্ধ্যা পরে চলে যাই, সারা রাত জেগে থাকি, আবার সকালে চলে আসি। এইরকম কেমন জানি শাশুড়ি মাকে রেখে আসে আমার বাড়িতে, আমার ঘুম লাগে না। সেই জন্য আমি শাশুড়ি মাকে রেখে আসি না। কারণ হচ্ছে ওনার তো মেয়ে নাই, আমরা এই 4-5 জন মেয়ে ওনার। তো শেষ সময়টুকু ওনাকে একটু খেজমত করতে পারি, যেন এই ফেলে আসতে চাই না, ওনার কাছ থেকে সরতেও চাই না। শুধু নামাজের টাইমটুকু একটু সরে যাই। তো সব সরে যাই না, একজন সরে যাই, আবার 3 জনে দেখা যায় ওনাকে দেখভাল করেন। সব সময় কলিমা শোনাইতে হয় ওনাকে, এইরকম আরই ওনার অবস্থা। তো ওনার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওনার তো অনেক অনেক আযাব হবে, অনেক গুনাহ হবে। সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করলাম না। ওনার ভিডিও আছে আমার মোবাইলে, তো আমি সেটা শেয়ার করছি না, কারণ ওনাকে আযাব দিতে চাচ্ছি না আমি। তো নাকি একটুকু দিতে পারতাম না, সেই জন্য আমি আযাবও দিতে চাই না। যদি কোথাও কাজে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন আমি ওগুলা আলমারিতে রেখে দিচ্ছি। প্লিজ ভিডিওটি ফুল দেখবেন। আমার ওয়াচ টাইমটা একদম কমে যাচ্ছে, ভিউজটাও কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমি তো আজকে 5-6 দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, সেই জন্য আমার সব কমে যাচ্ছে। তো আপনারা সাপোর্ট, ভালোবাসা থাকলে এটা এমন কিছু না। আপনারা যদি চান আমাকে সফল পথে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে ফলো করবেন। আমি নিরাশা হই নাই, আশা রাখছি আপনারা বেশি বেশি আমাকে ফলো করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, এত কম দিনে তো সাপোর্ট পেয়েছি, এটাই আমি সন্তুষ্ট। এই তো মেয়েদের কাপড় না অনেক ভারী, অনেক বড় বড় হয়ে থাকে, তো ওগুলো সামলাতে সামলাতে আমার অনেক কষ্ট হচ্ছে। কারণ 4-5 জন মানুষের কাপড় এক হাতে ধোয়া, শুকানো, ভাঁজ করা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। তো একজন আমি অপারেশনের রুগী, তাই অনেক অনেক কষ্ট হয়ে যায় আমার। এই তো মেয়েদের কাপড়গুলো এত বড় বড়, এত ভারী কাপড়গুলা যে একদিনে রোদে শুকানো যায় না, সম্ভব না। 3-4 দিন লাগে এই কাপড়গুলা শুকাতে। এই তো আপনাদের ভাইয়ার কয়েকটা শার্ট
আমি ধুয়ে পরিষ্কার করে উজালা দিয়ে দিচ্ছি। এখন ওগুলা ভাজ করে রেখে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এমন সুন্দর না, শুধু আপনাদের সাথে একটু কথা বলার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করেছি। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে নেবেন, যাতে আমার শাশুড়ি মার অনেক উপকারে আসবে। সবাই ওনার জন্য মাগফিরাত কামনা করবেন, ওনার হায়াতের কামনা করবেন, উনি রোগ থেকে যদি মুক্তি দান করেন ওনাকে আপনাদের দুয়ার ফজিলতে। তো আপনারা অনেক উপকৃত হবেন। একজন মানুষ আরেকজন মানুষের কর্তব্য হচ্ছে একজন মানুষের জন্য বেশি বেশি করে দোয়া মাগফিরাত কামনা করা, এটাই একজনের মানুষদের দায়িত্ব। যদি আজকে আপনারা আমার শাশুড়ি মার জন্য দোয়া করেন, দেখা যাবে অন্যদিন আপনাদের জন্য অন্য কোনো মানুষ দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। এইরকম আজকের মতো আমি এখানকার বিদায় নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। এই তো আমার রুমগুলা সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, কাপড়গুলো আবার ভাঁজ করে নিয়েছি। এই তো মধ্যবিত্ত পরিবারে আর কি থাকে, যা যা আছে সবটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।